মহাবলীপুরম বা মামাল্লাপুরমের দ্বিতীয় পর্বে থাকছে দুটো অদ্ভুত জিনিস। একটা হচ্ছে পঞ্চরথ, যার নাম ধর্মরাজা রথ, ভীমা রথ, অর্জুন রথ এবং নকুল সহদেবের বাইরে দ্রৌপদী রথ। এছাড়া একটা অদ্ভুত জিনিস দেখাবো, যেটা প্রকৃতির বিস্ময়। একটা বিরাট বোল্ডার, যেটা বলতে গেলে ভাসছে, মানে বোধহয় মধ্যাকর্ষণকে উপহাস করার জন্য এত ভারী, এত বড় একটা বোল্ডার একটুখানি আটকে আছে। পুরোটা আমার ডেসক্রিপশানে দেয়া আছে। তাহলে আজকে দুটো জিনিস আপনাদের সামনে তুলে ধরব মহাবলীপুরমের দ্বিতীয় পর্বে। একটা হচ্ছে পঞ্চরথ, গ্রানাইট পাথরের টুকরো, মানে জুড়ে জুড়ে নয়, একটা করে গ্রানাইট পাথরের খণ্ড, তাতে করা হয়েছে এক একটা খণ্ডে এক একটা রথ। নাম দেওয়া হয়েছে পঞ্চরথ, মানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেব এবং দ্রৌপদী। আর এছাড়া এই বোল্ডারটা দেখাবো, একটা বিরাট বল, যেটাকে বলা হয় এখানে কৃষ্ণের মাখনের ডেলা। অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে হয়। আমি এটা আমার তৃতীয়বার যাওয়া, প্রত্যেকবারই মনে হয় যে পরের বার হয়তো এসে দেখব এটা নেই, কিন্তু এটা তো থাকে। আমরা এবার এলাম পঞ্চরথ দেখতে। একটা বিরাট চত্বর জুড়ে অনেকগুলো বোল্ডার ছিল। শিল্পীর ছেনি হাতুড়ির মাধ্যমে এটাকে রূপান্তরিত করেছে রথে। মোট 5টা রথ। একটু বাইরে থেকে ছবি তুলে নিচ্ছি, এরপরে ভিতরে ঢুকে ডিটেলসে দেখাবো। এটাও ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্তর্গত। 5টা রথ, ধর্মরাজা বা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেব একসঙ্গে। পঞ্চমটাকে করা হয়েছে দ্রৌপদী রথ। পাথর কেটে, মানে সিঙ্গেল পাথর, জুড়ে নয়, পাথর কেটে এই রথ, এবং রথের বাইরে যে হাতির মূর্তি আছে, ঘোড়া বা ওই জাতীয় কোনো প্রাণীর মূর্তি আছে, সেগুলো সব পড়ে থাকা পাথর কেটে করা হয়েছে। মানে অবাক লাগে, একটা পাথরের মধ্যে যে এত সুন্দর রূপ লুকিয়েছিল, সেটা শিল্পীর ছেনি হাতুড়ির মাধ্যমে বের করা হয়েছে। পুরো চত্বরটা একটু ঘুরে দেখে নিই, তারপর ভেতরে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। এই দিক দিয়ে নামার সিঁড়ি। এই প্রথম রথটা হচ্ছে ধর্মরাজা বা যুধিষ্ঠির। দেখুন, এটা প্রায় 5 তলা। একটা পাথর কেটে করা হয়েছে। এই পিলারগুলো পাথর কেটে করা হয়েছে, যেটা আমরা অজন্তা ইলোরাতে দেখি। ইলোরার এত বড় কৈলাস মন্দির, এত পিলার, কিন্তু সেগুলো আলাদা পিলার নয়, পাথর কেটে করা হয়েছে। এখানকার পিলারগুলো এই যে একটা পাথরের বোল্ডার, সেটাই কেটে কেটে পিলারের মতো রাখা আছে। এটা হচ্ছে যুধিষ্ঠির বা ধর্মরাজা। এই দ্বিতীয়, যেটা বড় একটু লম্বাটে, দোতলার মতো, এই দ্বিতীয়টা হচ্ছে ভীম। মানে দ্বিতীয় রথটা হচ্ছে ভীম। এই তৃতীয়টা হচ্ছে অর্জুন।
তার পাশেই একটা বিরাট হাতি, অর্জুনকে নাকি কে ঐরাবত দিয়েছিল, কিন্তু ফিনিশ করতে পারেননি। দ্বিতীয় নরসিংহ বর্মন মারা যাওয়ার পর, মারা যাওয়ার সময় যে অবস্থায় ছিল সে অবস্থাতেই রয়ে গেছে। পরবর্তী রাজারা এসে আর সেটাকে এগিয়ে নিয়ে যাননি। অর্জুনের রথটাও 3 তলার মতো, তার মানে এই নয় সিঁড়ি দিয়ে উঠা যাবে। বিশাল এটা। এখানে বসে স্কুলের ছেলেমেয়েরা স্কুল থেকে নিয়ে এসেছে। এই অর্জুনের লম্বাটে রথটা দেখার পরে একটা ছোট রথ, সেটা নকুল সহদেবের নামে উৎসর্গীকৃত। নকুল সহদেব মানে তাদেরকে বোধহয় পূর্ণাঙ্গ ধরা হয় না, বাচ্চা ছেলে তো, তার মধ্যে অনেক কারুকাজ করা আছে, মানে অনেক মূর্তি খোদাই করা আছে। এদিকে একটা নন্দী মূর্তি, এখানে কিছু ছিল কিনা জানা যায় না। ভাবা যায় একটা পাথর কেটে কত পরিশ্রমের পরে এই শিল্পকর্ম তৈরি হয়। এমনকি দ্বাররক্ষী খোদাই করা আছে। এই যে লাস্ট কুটির টাইপের, এটাও 3 তলা দেখানো হয়েছে। এটা হচ্ছে দ্রৌপদীর রথ, ছোট রথ কিন্তু সবচেয়ে সুন্দর। ভেতরের অনেক মূর্তি খোদাই করা আছে, যেটা অন্য রথগুলির ভিতরের দিকে এত মূর্তি নেই। এটা বোধহয় স্বয়ং দ্রৌপদীর মূর্তি। দুয়ারে সিংহ, স্কুল থেকে এক্সকারশনে নিয়ে আসা হয়। এটা দেখে আমরা চলে যাব সেই কৃষ্ণের মাখনের ডেলা দেখতে। সেই তার মধ্যে একটু অনুরোধ আপনাদের করি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর যদি মনে হয় শেয়ার করবেন। এই যে কলেজের মেয়েদের, না স্কুলের, ওরা কলেজের নয়, জিজ্ঞেস করেছি, ওরা বলল ওদের ছবি তুলতে, ওদের সঙ্গে অনেক কথাও বললাম। এইবার আমরা যাব কৃষ্ণের মাখনের ডেলা দেখতে, অর্থাৎ একটা বিরাট বোল্ডার, গ্রানাইট পাথরের বোল্ডার, যার ওজন 250 টন। এই আমরা চললাম, সেই 250 টন ওজন, লম্বা মোটামুটি 20 ফুট মানে উচ্চতা, চওড়াও মাপা হয়েছে 16 ফুটের মতো। আর এইটা একটা ঢালু জায়গায় স্থির হয়ে আছে বা ঢালু জায়গার উপরে ভাসছে, কি করে থাকে কেউ জানে না। আমি যখন কলেজ লাইফে প্রথম এসেছিলাম ভেবেছিলাম
বড় হয়ে যখন আসবো তখন নিশ্চয়ই দেখবো এটা গড়িয়ে পড়ে গেছে, কারণ মধ্যাকর্ষণে তো তাই হওয়া উচিত। 250 টন ওজনের একটা বোল্ডার, সেটা কি করে 4 বর্গফুট একটা জায়গার উপরে এভাবে দাঁড়িয়ে থাকে? কোনো বৈজ্ঞানিক থিওরি এখানে খাটছে না। নিশ্চয়ই তার পেছনে বিজ্ঞান আছে, কিন্তু এটা আমাদের অজানা, তাই এটা অলৌকিক মনে হয়। এই যে সেই বিখ্যাত বোল্ডার